যেটা হচ্ছে সেটা কি, এসআইআর এর নামে মানুষকে বিভ্রান্ত করছে। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আমার মনে হয় ফেস টাইমে দুজনে খুব গল্প করে নেয় যে বাংলার মানুষকে কিভাবে ফুল বানাবো, বোকা বানাবো। আমার খুব সন্দেহ হয় দুজনে হয়তো ফেস টাইমে কথা বলা করে। একজন কি বলছে, 1.5 কোটি রোহিঙ্গা ভারতবর্ষে পশ্চিমবাংলায় আছে, তাড়িয়ে দেবো বলে আমার হিন্দু ভাইদের মন পেতে চাইছে। আর অন্যজন কি বলছে, এসআইআর হতে দেব না বলে মুসলমান ভাইদের মন পেতে চাইছে। আমি দুটোরই উত্তাপে এদের ভণ্ডামি আমি আছে ফাঁস করব। প্রথম কথা হচ্ছে, এসআইআর আটকাবার ক্ষমতা মমতা ব্যানার্জির নাই, অভিষেক ব্যানার্জির নাই। কেন? এই এসআইআর সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে। এবার প্রশ্ন, এসআইআর এর যে পদ্ধতি সেটা চ্যালেঞ্জ হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশন মোচলেখা দিচ্ছে কি করব না। কিন্তু আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি কি বলছে, যে আমাদের ভোট দাও, তোমাকে আমি বাঁচিয়ে দেব। ভোট ধরা কল, ঠিক যেমন সিএ এনআরসির সময় ভোট ধরা কল হয়েছিল 2021-এ, 2026-এর ভোট ধরা কলটা হচ্ছে এসআইআর। বিজেপি বলবে তাড়িয়ে দেব, আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে নেব। আপনি ভাববেন বাঁচতে হবে আমাকে, চলো তৃণমূলের কোলে উঠে যাই। ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন? 13 বার, কম করে 13 বার এসআইআর হয়েছে। 2002 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হয়েছে। কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি, 28 লক্ষ নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বাদ পড়েছিল। হয়েছিল। তখন বিরোধী আসনে কারা ছিল? তৃণমূল কংগ্রেসেরা। তৃণমূল কংগ্রেস ছিল। শাসনে কারা ছিল? বামফ্রন্ট ছিল। কোনো হয়েছিল? তাহলে এত এখন কেন? এটাই আপনাদের বুঝতে হবে। তখন রাজনৈতিকভাবে হয়নি, এখন রাজনৈতিকভাবে এটাকে করার চেষ্টা করছে। আর একটা কথা বলি, শুভেন্দুবাবু বলছেন 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে। ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে প্রায় 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে, যার 10 লাখ বাংলাদেশে আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়ায় আছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে। ভারতবর্ষ রোহিঙ্গা আছে শরণার্থী কার্ড দিয়ে। কিছু আছে যদি কিছু অবৈধ ঢুকে তার জন্য তো হবেই। আমি যখন, আপনারা জানেন আমাকে প্রেসিডেন্সি জেলেতে আটকে রেখেছিল। আমি যখন আমি মামলা দিয়েছিলাম প্রেসিডেন্সি জেলে বেশ কিছুদিন ছিলাম। ওখানে প্রায় 4-5 জন রোহিঙ্গাকেও গ্রেফতার করে রেখেছিল। তারা অনেক আগেই তাদেরকে গ্রেফতার করে রেখেছিল। যাক, পশ্চিমবাংলায় নয়, অসমে নয়, হরিয়ানাতে নয়, ভারতবর্ষে টোটাল রোহিঙ্গার সংখ্যা অমিত শাহজির দপ্তর বলছে 30,000 আছে। যেই 30,000-এর মধ্যে সব থেকে বেশি আছে দিল্লিতে। কোথায়? দিল্লি কারা রুল করছে? দিল্লি পুলিশ যাদের আন্ডারে তারাই দেখুন দিল্লি রুল করছে। তোর বিজেপি ওখান থেকে কত রোহিঙ্গাকে বার করেছেন ভাই। দ্বিতীয় রাজ্যটা নাম ভুলে যাচ্ছি, তৃতীয় হচ্ছে আপনার হরিয়ানা, 4th র্যাঙ্কে আছে অসম, 5th ওয়েস্ট বেঙ্গল। যদি 30,000-এর মধ্যে সব থেকে বেশি দিল্লিতে থাকে আর 5 নম্বর যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কত রোহিঙ্গা আছে ভাই? আমি অ্যাভারেজ যদি ধরি 5,000 করে, 6,000 করে, 5-6 30, 6,000 আমি ধরছি। শুভেন্দুবাবু 1.5 করোড় কাদেরকে বলছে? শুধুমাত্র এই ভয় দেখাচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি হবে। আমার এক শ্রেণীর মানুষকে বলবে কি, এই বিজেপি আসলে এদেরকে সব জব্দ করে ফেলবে। আর অন্য তৃণমূল বলবে কি, তোদেরকে আমি আগলে রাখবো, আমি তোদেরকে ভোটাধিকার কাটতে দেবো না, ভোটটা আমাকে দাও। অর্থাৎ এই বাইনারির পলিটিক্স তৈরি হওয়া হচ্ছে এসআইআর থেকে। আমরা এখানে বলে যাই, অশোকনগরের কমিটি আছে, সাধারণ মানুষ আছে, আমাদেরকে সজাগ হতে হবে। শুধু ফান্ডামেন্টাল রাইটস বলে চিৎকার করলে হবে না। হ্যাঁ, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার,
খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার সহ ফান্ডামেন্টাল রাইটসের জন্য যতই আমরা চিৎকার করি, ঠিক কথা চিৎকার করতে হবে, রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু সংবিধানের 51 ধারাতে ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা আছে, জাতীয়তাবাদী নাগরিক হওয়ার কথা বলা হচ্ছে। তাই আমাদেরকে জাতীয়তাবাদী নাগরিক হয়ে এসআইআর এর জন্য প্রয়োজনে এসিআই যদি আমাদের সহযোগিতা চায়, আমরা এসিআইকে সহযোগিতা করব। আমাদের পাড়ার যাদের ডুপ্লিকেট নাম আছে, 3বার 4বার করে নাম আছে, তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব। মৃত ভোটার, ভোটের সময় দাদুরা ঠিক কবরস্থান থেকে শ্মশান থেকে উঠে টুক করে ভোট দেওয়ার চলে যায়। দাদুদের সাথে আমাদের দেখাও হয় না। 5 বছর ছাড়া ছাড়া দাদুরা আসে, টুক করে ভোট দেয়, শ্মশানে চলে যায়, আবার টুক করে ভোটে কবরস্থানে চলে যায়। এলো বাতিল করতে হবে না? রেস্ট নেওয়ার যাই কত রেস্ট নেও না, কবরে গিয়ে শ্মশানে গিয়ে কেন কষ্ট করছো আমাদের জন্য? কি গো ভাই, অসুবিধা হবে নাকি? আরে 10 বছর 15 বছর বাপ দাদু মারা গেছে, তাদেরও ভোটার লিস্টে নাম আছে, ওটা বাতিল করতে হবে না? আপনি অশোকনগরে বাড়ি, অশোকনগরের ভোটার, এখন উঠে গিয়ে রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন, ওখানেও ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন, একটা ভাই বাতিল হবেই। আপনার আমডাঙ্গাতে বাড়ি, বিয়ে আপনার স্ত্রীর বাড়ি আমডাঙ্গাতে, আপনার অশোকনগরে স্ত্রী বিয়ে করে আপনি নিয়ে এসেছেন অশোকনগরে, ওই স্ত্রীর ওখানে 18 বছরের ঊর্ধ্বে ভোটার কার্ড ছিল, এখানেও বানিয়েছেন, ভাই একটা তো বাতিল হবে ওখানেরটা, এতে অসুবিধা কোথায়? আমি এই বিষয়ে আর একটা উদাহরণ দিয়ে শেষ করব, কারণ অনেক কটা বিষয়বস্তু আছে, সবটা বলতে পারবো না, এনার্জি আমার নাই, প্রচুর গরম হচ্ছে। হ্যাঁ না লাগবে না। এই লাস্ট আমাদের উপনির্বাচন রাজ্যে কোথায় হয়েছে? যেখানে তামান্নাকে খুন করেছে, কালীগঞ্জ, ওখানে কত নাম বাদ পড়েছে আপনারা জানেন? হয়নি, পলিটিক্স হয়নি বলে আপনারা জানেন না। 6000 নাম বাদ পড়েছে। একটা বিধানসভা যদি 6000 নাম বাদ পড়ে, 6000 × 294 কত মানুষ হবে? প্রায় 17 লক্ষ মানুষ নাম এমনি বাদ পড়বে, যদি অ্যাভারেজ বলি। তাহলে আতঙ্কিত হচ্ছেন কেন? আতঙ্কিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আর হয়রানি করার জন্য শুভেন্দু অধিকারী সকাল সন্ধ্যে এরকম করে যাচ্ছে। শুভেন্দু অধিকারী ভালো করে জানে যে হয়রানি যাদের করবো ভাবছি, তাদের দাদু পদ্দাদুর কবর রেডি আছে, দেখিয়ে দিতে পারবে, এটা উনি ভালো করে জানেন। তারপরেও ভোট লুট করার জন্য, ভোট নেওয়ার জন্য এই হয়রানি করার চেষ্টা করছে। আমি আপনাদের অনুরোধ করব, আতঙ্কিত হবেন না। আর কেউ যদি হয়রানি করতে চায়, বুথ লেভেল যারা অফিসার আছে যারা করবে, সেটাও আপনারা একটু নজর রাখবেন। আমি হুমকি দিচ্ছি না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে যদি কোনো বৈধ ভোটার, সেই তাপসদা হতে পারে আর আজগার হতে পারে, কোনো বৈধ ভোটারের নাম যদি ডিভোটারের দেওয়া দেয়, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। কিন্তু আমাদেরকে সবসময় ইসিআই যদি চাই, আমরা পূর্ণ সহযোগিতা করব। এটা ভাই জিনিস ক্লিয়ার হয়েছে তো নাকি? ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নাই, ভয় পাওয়ার কি আছে? কিন্তু আপনাদের আতঙ্কিত করে আপনার ভোটটা লুট করার চেষ্টা করছে। আপনারা অবাক হবে, আপনি কদিন আগে আপনারা দেখেছেন একটা চাকরির লিস্ট দেখছিলাম, সেই লিস্টে হোসেন এসটি কোটায় চাকরি করছে, ব্যানার্জি এসটি কোটায় চাকরি করছে, দাস এসটি কোটায় চাকরি করছে। এটা অন্যায় হচ্ছে, এসটি ভাইদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, তাদের কোটাতে নন এসটিরা চাকরি করছে। আমাদের রাজ্যে অনেক এমপি আছে, অনেক এমএলএ আছে, অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে, দুর্ভাগ্য যারা আদিবাসী সমাজের হওয়ার পরেও এই এতটুকু প্রতিবাদ করার তাদের সৎ সাহস দেখতে পেলাম না। কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই আদিবাসীদের ভাইয়ের পক্ষ নিয়ে যারা অবৈধ ফেক এসটি সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে, তাদের বিরুদ্ধে বলছি, এবং তার প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ দেখুন। ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য আমরা আজকের এই অধিকার সমাবেশ সারা রাজ্যে করে যাচ্ছি। এই জন্য আইএসএফ তৈরি হচ্ছে। পশ্চিমবাংলা বিধানসভাতে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য, কৃষকদের কথা বলার জন্য, ডেলিভারদের কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে। আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না, কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, শ্রমিকের শ্রম চুরি করবে। আমি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে
যেহেতু বাম ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জাতীয় কংগ্রেসের মিশ্রণে আমাদের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, আমি বিধানসভার মধ্যে নির্দ্বিধায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে, চা শ্রমিক থেকে শুরু করে, চা বাগানের শ্রমিক থেকে শুরু করে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সমাজে যে শ্রমিকরা আছেন তাদের কথা বলে যাচ্ছি। আমার টিউনিং করছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এটা হচ্ছে ডিফারেন্স। আপনাদের একটু বুঝতে হবে কেন আজকে আমাদের উপর এত আক্রমণ নেমে আসছে। যেখানে আমার হিন্দু সমাজের ভাইরা একটু বেশি বসবাস করে, সেখানে যে বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে? তবে একটা কথা বলে দিই, এটা আমার পার্টি নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে, তাপস ব্যানার্জির অতটা ক্ষমতা আছে, লক্ষ্মীকান্ত হাসদার অতটাই ক্ষমতা আছে, এবং বিশ্বজিৎ মাইতির অতটাই ক্ষমতা আছে। অর্থাৎ আমাদের পার্টি, এটা আমার পার্টি নয়। কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু আমি তাদেরকে বলবো, যাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বলুন, প্রশ্ন করুন, যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখাপালা পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, এই অপদার্থ রাজ্য সরকারের প্রশাসন তখন শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য যে ব্যবস্থা করেছিল, অন্য কেউ প্রতিবাদ করেনি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করেছিল, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করেছিল। কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। একটু আগিয়ে যাওয়া যাক, যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায়, সেখানে গিয়ে বোঝাচ্ছে কি, ও বিজেপির দালাল। ভালো কথা, বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। আজকে চলে যাওয়ার পরে এখানকার বিধায়ক, এখানকার এমপি, এখানকার পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটাকে গো, চেয়ারম্যান, প্রধান, এখানে কাউন্সিলর কি বলবে, ও বিজেপির দালাল। আজকে একটা ভিডিও দেখছিলাম, আপনাদের ভাগ্য করে একটা এমএলএ পেয়েছেন বাবু, আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন। এমএলএর কথা শুনেছেন? আমি অবাক ওনার বক্তব্য। ন্যূনতম সাংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না, কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনোকে জানাতে চাই। যে সরকারটা চলছে এটা জনগণের সরকার। কোনো একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট, বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে এ নয় যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে। কোনো একটা জায়গায় এই অশোকনগরের মধ্যে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে, পানি জমে গিয়েছে। সেখানে যখন এমএলএ পৌঁছেছে, কোনো এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা, তখন কি বলছে, পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের, প্রধান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, তারপরে যে ভাষা বলেছে, বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু আমাদের বুঝতে হবে, একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে, সে নির্দিষ্ট দলের থাকে, যখন নির্বাচিত হয়ে যায়, সংবিধানের যখন শপথ নেয়, সে আর নির্দিষ্ট দলের থাকে না। সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে, এই দায়িত্বভার সে কাঁধে তুলে নেয়। আপনার এখানে যিনি এমএলএ আছেন, ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে, এই কথাটা আমি বলে যাচ্ছি, এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না। বিরোধী রাখবে না। আরে ভারতবর্ষের এটা বিউটি, আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব, আজ আছে কালকে অন্য সরকার আসবে, কিন্তু আমার দেশের যেটা গর্বের বিষয়, বিশ্বের দরবারে আমাদের তুলতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, সিআইয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন, প্রায় ভারতবর্ষে 2300 থেকে 2500 রাজনৈতিক দল আছে। পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে, আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলোকে একদিকে করবেন, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি। এটাই আমাদের ডেমোক্রেসি, এটাই আমাদের বিউটি, এটা তো আমাদের গর্বের বিষয়। মাদার অফ ডেমোক্রেসি যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার, যেটা আমাদের গর্বের বিষয়। ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেস্ট করতে পারবে। সেই সিস্টেমকে, এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা? এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এমএলএরা, বিভিন্ন স্তরের নেতারা। এর বিরুদ্ধে জাত ধর্ম রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে প্রশ্ন করতে হবে, ওনার কাছ থেকে জানতে হবে যে আমাদের বিউটি, আমাদের যে ভারতবর্ষের মহত্ব, গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন? আপনি কি বিরোধী মুক্ত
রাজ্য চাইছেন? কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে, আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে। কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে, ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে, এটা ভুললে চলবে না। তাই এই দুটোই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে, এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই জারি রাখতে হবে।